হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আবারও হাজির হলাম। গত পর্বে আমি বলেছি একটা সিরিজ টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। এখন আমরা গত পর্বে দেখিয়েছিলাম কীভাবে আপনারা নিজের নামে ডোমেইন নেমটা ক্রিয়েট করতে পারেন, সম্পূর্ণ blogger.com থেকে, ব্লগস্পট থেকে। এখন আমরা ওই ডোমেইনটা আবার ভিউ করে দেখাচ্ছি আপনাকে। দেখুন বন্ধুরা, sadmancomputer.com, sadmancomputer.blogspot.com। আচ্ছা, এখন আমরা দেখেন এই জায়গার মধ্যে selim.info, এটাকে যদি আপনার খেয়াল করেন, এই সাইটটাতে আপনার সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে, লুক দেওয়া হয়েছে, এবং এই সাইটটার মোটামুটি ভিজিটর আছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার এবং ঠিকানা এবং অনেক কিছু ব্যবহার করা হয়েছে। এখন আমি এই সাইটটা আপনাদের সেম করে দেখাবো যে কীভাবে আপনারা এই সাইটটার মতো নিজের সম্পূর্ণ লুক দিতে পারেন এবং সম্পূর্ণ চেঞ্জ করতে পারেন। খেয়াল করুন, এই জায়গার জন্য ফলো আছে ফেসবুক এবং সাবস্ক্রাইব চ্যানেল। আচ্ছা, চলুন বন্ধুরা মূল পর্বে ফেরত যাই। এখন আপনারা এটার মতোই আমরা করব, অতএব আপনারা একটু ধৈর্য ধরে খেয়াল করুন। আপাতত এখন আমরা থিমটা চেঞ্জ করছি, এবং থিমটা চেঞ্জ করার জন্য আমরা একটা ফ্রি থিম ডাউনলোড করে নিব। দেখেন, ফ্রি থিমের ডাউনলোড লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, এই থিমটা খেয়াল করুন, এই থিমটা আপনাদের সম্পূর্ণ রেসপন্সিভ একটা থিম। এটা আপনার ফ্রিতে ডাউনলোড করব, এবং আপনারা যদি মনে করেন ক্রেডিট দিয়ে কিনতে চান, তাহলে আপনারা এটা বাই করে নিতে পারেন। বাই করে নিলে এই অপশনগুলো বেশি পাবেন। নতবা আপনার ফ্রিতে আমরা আপাতত ফ্রিতে আপনাদের দেখাচ্ছি, আপনারা যার ইচ্ছা এটা কিনে নিতে পারেন। এখন ফ্রি ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন। এখন এই জায়গার মধ্যে ডাউনলোডে ক্লিক করুন। ওকে বন্ধুরা, হ্যাঁ, মোটামুটিভাবে থিমটা ডাউনলোড হয়ে গেছে। চলুন, তার দরকার নেই। চলুন, এটা কোন জায়গায় আছে দেখি। হ্যাঁ বন্ধুরা, দেখেন, এটাকে এক্সট্রাক্ট করেন। এক্সট্রাক্ট করার পরে দেখেন এটা এসেছে এই জায়গার মধ্যে আপনার। এই যে দেখেন, বেশ, এটা একটা মানে XML ফাইল, এবং এই ফাইলটাই মূলত আমাদের প্রয়োজন হবে। বাদ বাকি ফাইলের প্রয়োজন নাই, ওটা আপনারা দেখে আসতে পারেন। ওটা ডকুমেন্টেশন দেওয়া আছে কীভাবে এটা চেঞ্জ করবেন আর কীভাবে কাজ করবেন। চলুন বন্ধুরা, আমাদের সাইটে চলে যাই। এই জায়গাতে থিমে ক্লিক করুন। থিমে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, ব্যাকআপ এন্ড রিস্টোর নামে একটা ফাইল এই জায়গার মধ্যে একটা অপশন দেখাচ্ছে। আপনার এটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার চুজ ফাইল, এবং ফাইলটা আপনি দেখে যে কোন জায়গা থেকে আপনি নেবেন। দেখেন, বেস্ট এসইও আপনার এই থিমটা, এটাকে ক্লিক করুন, ওপেন করুন, আপলোডে ক্লিক করুন। আচ্ছা বন্ধুরা, এখন আমরা সাইটটাকে আমরা রিলোড করে দেখাচ্ছি, অথবা আপনি ওপেন করতে পারেন। খেয়াল করুন, আপাতত আমাদের যে সাইটটা আছে, এই সাইটটা আপনাদের দেখেন অন্যরকম একটা লুক এসে পড়েছে। আসলে এই জায়গার মধ্যে খেয়াল করুন, selim.com যদি দেখতে পারেন, তাহলে অনেক কিছু দেওয়া আছে, এবং এই জায়গার মধ্যে দুইটা অ্যাকাউন্ট দেওয়া আছে। এই জায়গার মধ্যে দুইটা, এবং এই জায়গার মধ্যে ইউটিউব সাবস্ক্রাইবার। আচ্ছা, যাই হোক, নিচে আছে ফলো ফেসবুক। আচ্ছা, যাই হোক, এখন খেয়াল করুন বন্ধুরা, এই জায়গার মধ্যে আরও অনেক কিছু দেওয়া আছে। এটা ওই সাইডে আসলে বাদ দেওয়া হয়েছে,
এটা আমি কিভাবে বাদ দেয় ওইটাও একটা পর্বে দেখাবো। এই জায়গার মধ্যে এগুলো অ্যাড করা আছে, যেমন এদের মধ্যে ইউটিউবটা অ্যাড করা নাই, কিন্তু ওই সাইডে দেখা যায় ইউটিউবটা অ্যাড করা আছে। আচ্ছা, এখন আসুন আমরা আরও কাজে চলে যাই, মূল কাজে। এখন বন্ধুরা খেয়াল করুন, আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে আপনার থিমটা চেঞ্জ করতে হয়। আচ্ছা, এখন আজকের মতো এই পর্বে থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের আপনার ভিডিওগুলোর মধ্যে লাইক করেন এবং শেয়ার করেন, তারপরে আবার আপনার কমেন্ট করেন। আপনাদের কমেন্ট এবং লাইক শেয়ার এটা দিয়ে আমরা উৎসাহিত হয়ে আরও বিভিন্ন রকম ভিডিও আমরা তৈরি করব। এটা আপনাদের সিলিপ সিটির আগামী পর্বে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটা বিদায় নিচ্ছি। ধন্যবাদ।